আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায় 76 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 8 হিরোস অফ বেঙ্গল, পেজ নাম্বার 76, অ্যাক্টিভিটি 8.1। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। এখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের উপর প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা খুঁজে পাবে, ঠিক আছে? চ্যাপ্টার 8 হিরোস অফ বেঙ্গল 8.1 Look at the picture below and in pairs identify the position or placement of the living and non-living things। অর্থাৎ নিজের ছবিটি দেখো এবং ছবিতে বিদ্যমান জীব ও জড় পদার্থের অবস্থান চিহ্নিত করো। এই হচ্ছে একটা কাজ। দেন ইন পেয়ার্স আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স টু নো দেয়ার প্লেসমেন্টস, ওয়ান ইজ ডান ফর ইউ। এরপরে হচ্ছে একে অন্যকে প্রশ্ন করো, একটি প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলো। এই ছবিটা দেওয়া আছে, ছবিতে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে ছবি থেকে আমরা জীবন্ত বস্তু এবং জড় পদার্থগুলো তালিকা তৈরি করব। তারপর হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়ার ইজ দ্য সোফা। দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল। সোফা হচ্ছে টেবিলের পাশে। এভাবে করে বাকি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো প্রথমে আমরা তালিকাটা তৈরি করি, দ্য লিভিং থিংস অর্থাৎ জীবন্ত জিনিসগুলোর বা জীবন্ত বস্তুগুলোর তালিকা। নাম্বার 1, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে। নাম্বার 2, দ্য বাটারফ্লাই ইজ নিয়ার দ্য ওয়াল। প্রজাপতি দেয়ালের কাছে। নাম্বার 3, দ্য বনসাই ইজ ইন দ্য উইন্ডো। বনসাই গাছটি জানালাতে। এবার আমরা দেখব দ্য নন লিভিং থিংস অর্থাৎ জড় পদার্থ বা জড় বস্তুগুলো। নাম্বার 1, দ্য গ্লোব ইজ অন দ্য টেবিল। এটা হবে কি, দ্য গ্লোব ইজ অন দ্য টেবিল, ঠিক আছে? অর্থাৎ গ্লোবটি হচ্ছে টেবিলের উপরে। নাম্বার 2, দ্য সোফা ইজ নিয়ার দ্য উইন্ডো। সোফাটি জানালার পাশে। নাম্বার 3, দ্য পেন্টিং জানালার কাছে। নাম্বার 3, দ্য পেন্টিং ইজ হাং অন দ্য ওয়াল অর্থাৎ চিত্রকর্মটি বা ছবিটি দেয়ালে ঝুলানো অবস্থায় রয়েছে, ঠিক আছে? এবার আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেখব। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল, হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল। তুমি টেবিলে কী দেখতে পাচ্ছ? অ্যান্সার, দেয়ার আর 3 বুকস, এ টেবিল ল্যাম্প, এ গ্লোব, এ রাইটিং পেপার অ্যান্ড এ পেন হোল্ডার অন দ্য টেবিল। যে টেবিলে উপরে রয়েছে 3টি বই, একটি টেবিল ল্যাম্প, একটি গ্লোব, একটি লেখা কাগজ এবং একটি কলমদানি। বি নাম্বার কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য চেয়ার। চেয়ারটি কোথায়? দ্য চেয়ার ইজ অ্যাট দ্য ফ্রন্ট সাইড অফ দ্য টেবিল। চেয়ারটি হচ্ছে টেবিলের সামনের দিকে। নাম্বার সি, হোয়ার ইজ দ্য পেন। কলমটি কোথায়? অ্যান্সার, দ্য পেন ইজ ইন দ্য পেন হোল্ডার অন দ্য টেবিল। কলমটি হচ্ছে টেবিলের উপর রাখা কলমদানিতে। ডি নাম্বার কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য ক্যাট। বিড়ালটি কোথায়? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে। ই নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। গ্লোব এবং কলমদানির মাঝে তুমি কি দেখতে পাচ্ছ? দেয়ার আর এ টেবিল ল্যাম্প, এ রাইটিং পেজ অ্যান্ড 2 পেন্স বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। গ্লোব এবং কলমদানির মাঝে রয়েছে একটি টেবিল ল্যাম্প, একটি লিখিত পাতা এবং 2টি কলম, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 8.2 এই টপিকটি নিয়ে আলোচনা করব। এখানে একটা নোট আছে, এই নোটের আকারে আমরা কিছু কোয়েশ্চেন তৈরি করব। তো এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.1 হিরোস অফ বেঙ্গল, পেজ নাম্বার 76। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।